দেখে নেব খেলার সময় শিরোনাম। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা নিয়ে রোমাঞ্চিত মোহাম্মদ আশরাফুল কান দিচ্ছেন না সমালোচনায়। অবশ্যই আমার পাস্ট আছে, সেই পাস্টে আমি সবার কাছে মাপ চেয়েছি, স্বীকার করেছি, শাস্তি হয়েছে, আবার ফিরেও এসেছি। এক একজনের এক একটা মতামত থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নাই। বিপিএল নিয়ে এবারও বড় পরিকল্পনা বিসিবির, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট, কমতে পারে বিদেশি ক্রিকেটারের সংখ্যা। শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলবদল। প্রথম দিন অংশ নিলেন 9 ক্লাবের 47 ক্রিকেটার। সংশয় কাটেনি বাকি 11 ক্লাব নিয়ে, জটিলতার অবসান চান সংগঠকরা। সমালোচনার পর অবশেষে ভারত ও নেপাল ম্যাচের জন্য 27 সদস্যের স্কোয়াড ঘোষণা বাফুফের। আছেন হামজা, সমিত, জায়ানরা। ফিরেছেন রহমত ও কাজেম শাহ। ভারত দল থেকে বাদ সুনীল ছেত্রী। এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগার মুখোমুখি হবে বার্সেলোনা। ইনজুরিতে ইয়ামালের খেলা নিয়ে সংশয়, ম্যান সিটির প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। দায়িত্ব গ্রহণের ঠিক 1 বছরের মাথায় পদত্যাগ করলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দ্বিতীয় দফায় জাতীয় দলে ফেরাটা সুখকর হলো না। এই 1 বছরে তার নামের পাশে ব্যর্থতার পাল্লা ভারী। আছে ড্রেসিং রুমে একচেটিয়া আধিপত্যের অভিযোগও। আবারও তিক্ত অভিজ্ঞতা নিয়ে জাতীয় দল ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। 3 বছরের চুক্তির মেয়াদ, তবে টিকতে পারলেন কাটায় কাটায় মাত্র 1 বছর। বুধবার পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকতা সারেন সদ্য সাবেক হওয়া এই সিনিয়র সহকারী কোচ। নিয়ম অনুযায়ী থাকছেন আয়ারল্যান্ড সিরিজেও, তবে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলেন তাতে বিদায়ী সিরিজটা খুব বেশি সুখকর হবার কথা নয়। এশিয়া কাপে ব্যর্থতা সহ ব্যাটারদের যাচ্ছে তাই পারফরমেন্সে অভিযোগের আঙুল আগেই উঠেছিল এই কোচের দিকে। দলের ভাগ্য পরিবর্তনে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। তবে যাবার আগে সঙ্গী করলেন বহু বিতর্ককে। এমনিতেই তার অধীনে ব্যর্থতার 16 কলা পূরণ করেছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ব্যাটিংয়ের চূড়ান্ত অধপতন দেখে টিম টাইগার। সাথে যোগ হবে ড্রেসিং রুম বিতর্ক। নিজের পছন্দের ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ আছে সিনিয়র সহকারী কোচের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম এশিয়া কাপে নুরুল হাসান সোহানকে উইকেট কিপিংয়ের দায়িত্ব না দেয়া। টানা অফ ফর্মের পরেও জাকির আলীকে সুযোগ দিয়ে যান সালাউদ্দিন। সবশেষ উইন্ডিজ সিরিজে সুপার ওভার কাণ্ডেও দায়ী তিনি। গুঞ্জন আছে নামে সহকারী হলেও ড্রেসিং রুমে নিজের আধিপত্য বেশ বিস্তার করেন ঘরোয়ার অন্যতম সফল এই কোচ। টি-20তে তার অধীনে হার জিতের পাল্লা সমানে সমান। 24 ম্যাচে দল জিতেছে 12টা, তবে ওয়ানডেতে হতশ্রী পারফরমেন্স। 5 সিরিজে জিতেছে মাত্র 1টা। 15 ম্যাচে জয়ের সংখ্যাটা 4। তাতে সালাউদ্দিনকে ঘিরে সমালোচনার পাহাড় জমে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যম জুড়ে। দায়িত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্তটা আসে আশরাফুলের নিয়োগের পরেই। কোচিং স্টাফে তার জুনিয়র কারো নিয়োগ স্বাভাবিকভাবেই নিতে পারলেন না তিনি। এই 1 বছরে খেলোয়াড় ছাড়াও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কে শীতলতা ছিল সিনিয়র সহকারী কোচের। দলের পারফরমেন্স নিয়ে জবাবদিহিতা না থাকায় টিম ডিরেক্টরও নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। সালাউদ্দিনের স্থলাভিষিক্ত করা হলো আশরাফুলকে। ব্যাটিংটা দেখবেন পদবি সহকারী কোচের। বয়সভিত্তিক কিংবা হাই পারফরমেন্সে কোচিং না করানো কাউকে এমন দায়িত্ব দেয়া নিয়েও সমালোচনা হচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ। মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কোনো সমস্যা নেই, বরং সুসম্পর্ক রয়েছে। আয়ারল্যান্ড সিরিজে তার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে চান মোহাম্মদ আশরাফুল। তিনি ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় পদত্যাগ করেছেন সালাউদ্দিন, এমন খবরও ভিত্তিহীন বলে মনে করেন অ্যাশ। ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে অনেকে সমালোচনা করলেও কর্ণপাত করতে চান না সাবেক অধিনায়ক। বলেন ব্যাটারদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। মুশফিকের 100তম টেস্ট নিয়েও রোমাঞ্চিত আশরাফুল।
আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করে সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগ ইস্যুতে গরম ক্রিকেট পাড়া। নিশ্চয়ই মিরাজ, সাইফুদ্দিনরাও সে উত্তাপ টের পেয়েছেন। 11 নভেম্বর শুরু আয়ারল্যান্ড সিরিজ। ব্যাটিং নিয়ে ধুঁকতে থাকা দলের ব্যাটিং কোচের ভূমিকায় আসছে পরিবর্তন। এতদিন সালাউদ্দিন দেখভাল করতেন যে ডিপার্টমেন্ট, আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজে সেটার দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে। যদিও তিনি যোগ দেয়ায় অভিমানে সালাউদ্দিন রিজাইন করেছেন তা বিশ্বাস করেন না অ্যাশ। আমার সাথে কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই খারাপ সম্পর্ক নাই, সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো। তো সালাউদ্দিন ভাইয়ের সাথে ওনার অনেক কিছু আমার সাথে মিলে। যেহেতু সালাউদ্দিন ভাই এই সিরিজটা থাকবে, আমি আশা করব ওনার কাছ থেকেও আমি অনেক কিছু নেওয়ার আছে। বোর্ড মিটিং এর পরে আসলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে আয়ারল্যান্ড সিরিজে আমি কাজ করতে যাচ্ছি। তারপর তো বুলবুল ভাইয়ের সাথে কথা হয়েছে। সালাউদ্দিন আশরাফুলকে পছন্দ করুন বা নাই করুন, রুবেল হোসেন যে করেন না সেটা নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আশরাফুলকে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে যুক্ত করা নিয়ে চরম সমালোচনা করেছেন তারা। যদিও গুরুদায়িত্ব কাঁধে নেয়ার আগে সেসবে কর্ণপাত করতে চান না সাবেক অধিনায়ক। ফেসবুকে দেখলাম, কিন্তু এটা আমি পজিটিভভাবেই নিচ্ছি। অবশ্যই আমার পাস্ট আছে, সেই পাস্টে আমি সবার কাছে মাপ চেয়েছি, স্বীকার করেছি, শাস্তি হয়েছে, আবার ফিরেও এসেছি। এক একজনের এক একটা মতামত থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নেই। ব্যাটিংয়ে বিশেষ করে মিডল অর্ডারে এলোমেলো বাংলাদেশ দল। জাকের শামীমদের স্কিল আর সামর্থ্য নিয়ে ওঠে প্রশ্ন। তাদের সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন খেলবেন, অপোনেন্টের যারা ফাস্ট বোলার তারা কিন্তু অলরেডি 140-145 কিলোমিটারে বল করে। তাদের কিন্তু পাওয়ার হিটিংয়ের প্রয়োজন হয় না। ওই সব বলটা যদি আপনি বেশ স্ট্রং রেখে আপনি যদি জাস্ট টাইম করেন, তাহলে কিন্তু 4 বা 6 মারা সম্ভব। টেকনিকের সাথে সাথে এটা মেন্টালি কাজটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেখানে বল ওই জায়গায় খেলবো। তো এইসব বিষয় নিয়ে আসলে কাজ করার আছে। সিরিজের 2 টেস্টেই খেললে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মুশফিকুর রহিম। মুশির বিশেষ মুহূর্তে ড্রেসিং রুমে থাকার ব্যাপারটা রোমাঞ্চিত করছে আশরাফুলকে। আমি খুবই লাকি মনে করছি। আপাতত এই সিরিজের জন্য হলেও দীর্ঘমেয়াদে জাতীয় দলের কোচিং প্যানেলে সার্ভিস দেওয়ার আশা মোহাম্মদ আশরাফুলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। হাতে বেশি সময় না থাকলেও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে এবারের বিপিএল। থাকবে উদ্বোধনী ও কনসার্ট, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমে যাওয়ায় দেশি ক্রিকেটারদের সুযোগ দিতে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমতে পারে বলেও জানান তিনি। পরিকল্পনায় আছে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার ও ভালো মানের ধারাভাষ্যকার আনার। দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের 5 ফ্র্যাঞ্চাইজি। 11 প্রতিষ্ঠান থেকে আর্থিক ও স্বচ্ছতা বিবেচনায় দল সংখ্যা কমিয়ে নেওয়া হয়েছে 5 প্রতিষ্ঠানকে। বিসিবির পরিকল্পনা 19 ডিসেম্বর থেকে বিপিএল শুরু করার। হাতে আছে মাসখানেকের বেশি সময়। এর মাঝে কি কি চমকের পরিকল্পনা আছে বিসিবির? কনসার্ট কিংবা উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারেই বা কি ভাবছে বোর্ড? টাইম চিন্তা করেন, আমরা যদি 20 তারিখের মধ্যে শুরু করি, কয়টা দিন আছে? সো এখন এই সব কিছুই আমরা যেটা আমার ইমেজ বিল্ড আপ করতে হলে আমার প্রথম 2টা কাজ করতে হবে, যে আমরা পেমেন্টগুলি ঠিকমতো দিতে পারি, টিমগুলি ঠিকমতো চলে, আর ইন্টিগ্রিটি, যে আপনার স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং এসব কিছু না হয়। এই 2টার উপর আমরা জোর দিচ্ছি। এরা যখন 10 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টিটা দিয়ে দিবে, তখন আমি একদম ফিক্সড, আমার আর টেনশন থাকবে না আর কিছু নিয়ে। তখন ফিক্সচার বলেন, টাইম ফ্রেম বলেন, সব কিছু প্ল্যানিং করব। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যে এই স্বল্প সময়ের মধ্যে যতটা বেস্ট বিপিএল করা। নানা কারণে এবার কমানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা আছে দেশি ক্রিকেটার সুযোগ পাওয়ার বিষয়েও। তাই পরিবর্তন আসতে পারে এবারের বাইলজে, সেই বিষয়টি নিয়েও ভাবছে বোর্ড। ক্রিকেট অপারেশনও ছিল, উনি জানেন যে আমরা সব কিছু চিন্তা করে, আমাদের যে গভর্নিং কাউন্সিল আছে, এখানে ক্রিকেটাররা আছে, হ্যাঁ সবাই আছে, এটা সব চিন্তা করে টিমদের সাথে আলাপ করে আমরা একটা ডিসিশনে আসবো। আইসিসিতে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল চমক দেখাতে চান বিপিএল আয়োজনে। আগের বোর্ড সভাপতি সফল আয়োজন করতে চাইলেও বিপিএল এর গেল আসর নানা কারণে হয়েছে সমালোচিত। তাই প্রতিটি বিষয়ে নজরদারি আছে বোর্ড সভাপতির। আম্পায়ার থেকে কমেন্টেটর সবই আসবে বিশ্বমানের। আম্পায়ার বলেন, এই বলেন, এরা আমরা চেষ্টা করব যে টপ নচ যারা একদম অ্যাভেলেবেল আছে তাদের হাইস্ট লেভেলে আনার চেষ্টা করা হচ্ছে।
হ্যাঁ, বিদেশি আম্পায়ার তো সবসময় ছিল, এবারও আছে, হয়তো আরও ভালো আম্পায়ার আনার চেষ্টা করা। টিভি প্রোডাকশনটা নিবে, এটা তাদেরই দায়িত্ব, কিন্তু আমরাও মোটামুটি একটু যোগাযোগ করে রেখেছি, যাতে ওদের কাজটা আগিয়ে রেখেছি। আমরা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা চিন্তা করে আলাপ হয়েছিল, কিন্তু কারোর সাথে যোগাযোগ হয়নি। 8 নভেম্বরের মধ্যে ব্রডকাস্ট সহ সংশ্লিষ্ট বিষয়গুলো চূড়ান্ত করবে বিসিবি। আমাদের কাছে যখন তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে সমৃদ্ধ জাতীয় দল গড়তে চায় বিসিবি। বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করে একথা জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। পার্বত্য জেলায় ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্থানীয় পর্যায়ে সমস্যা খুঁজে তা সমাধানের উদ্যোগ নিতে চান আসিফ। বান্দরবান থেকে আরও জানাচ্ছেন এন.এ. জাকির। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রকৃতি দুহাত ভরে যেন দিয়েছে এখানে। কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে তৃণমূলে কাজ করাই লক্ষ্য তার। তাই তো ছুটে এলেন বান্দরবানে, ঘুরে দেখেছেন বান্দরবান জেলা স্টেডিয়াম। তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে এনে সমৃদ্ধ জাতীয় দল গড়তে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার শুরুটা হলো বান্দরবান দিয়ে। এ সময় জেলার প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন আসিফ। শোনেন তাদের নানা সমস্যার কথা। পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ের সমস্যা খুঁজে তার সমাধানের উদ্যোগ নিতে চান আসিফ আকবর। 12 মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে সেটা যদি ইয়ার ক্যালেন্ডার হয়ে যায়, সেভাবে প্রস্তুতিগুলো নেওয়া যাবে। আর এখানে যে জিমনেশিয়ামের অবস্থা দেখছি, জিমটা না থাকলে আমার মুশকিল। আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে, যেন ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে। মানে আপনি যদি 4 মাস খেলেন, 8 মাস বসে থাকেন, তাহলে আসলে কোনো কিছু হলো না। আপনাকে রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস থাকতে হবে, রাউন্ড দ্য ইয়ার আপনাকে ম্যাচেও থাকতে হবে, মনোযোগে থাকতে হবে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সিনথেটিক টার্ফ ও ইনডোর ফ্যাসিলিটিস সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাসও দেন আসিফ। জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে মৌসুম অনুযায়ী দেশের বাইরে থেকে দল এনে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানায় আসিফ। পর্যটনের যে ইস্যুটা আমাদের এখানে আছে, সেই নিমিত্তে যদি খেলাগুলো ওইভাবে আকর্ষণ করার জন্য, লাইক মনে করো ওয়েস্ট ইন্ডিজ 19 টিম আসলো, এখানে কি ধরনের হোটেলস ফ্যাসিলিটিস আছে, খাওয়া দাওয়া, প্র্যাকটিস সেশন, তো এই ফ্যাসিলিটিস গুলো হলেই কেবলমাত্র বিদেশ থেকে টিম আনা যাবে। বিদেশি টিম আনলেই আকর্ষণ হবে। আবার যদি ক্যাম্পেইন লেভেল আছে, মিডিয়া সেক্টর আছে। বান্দরবান সফর শেষে পর্যায়ক্রমে রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ দেশের প্রতিটি জেলার খেলাধুলার উন্নয়নে কাজ করতে চান আসিফ। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলবদল। সিসিডিএমে প্রথম দিন অংশ নেন 9 ক্লাবের 47 ক্রিকেটার। দুদিনব্যাপী দলবদলে 20টি ক্লাবই অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে লিগ মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তিতে ক্রিকেটাররা। ক্রিকেটারদের চোখে মুখে স্বস্তির ছাপ। বিসিবির সিসিডিএম অফিসে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। লিগ নিয়ে যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অনেকটাই কেটে গেল দল বদল শুরু হওয়ায়। যেন হাফ ছেড়ে বাঁচলেন প্রথম বিভাগ ক্রিকেটাররা। আসার আগে মনে হচ্ছিল যে হয়তো অন্য কিছু হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সব দলগুলাই মোটামুটি উঠে আসতেছে, দেখতেছি পজিটিভ বিষয়টা। শুধু একটাই কথা, লিগটা সময় মতন হইলে খুবই ভালো হবে, কারণ এটা দিয়ে তো আমাদের মনে করেন একটা ক্যারিয়ার বা ফিউচার। তখন শুনেছি আর কি যে এবার ঢাকা লিগ নিয়ে সংশয় আছে, হবে কি হবে না, তখন আর কি নিজের কাছে অনেক বেশি লাগে যে এখান থেকে আমরা কীভাবে উপরে খেলবো বা আমাদের অন্য কোথাও খেলার সুযোগ কীভাবে পেরে, ওই সব বিষয় নিয়ে আমরা সংশয় থাকি। ফার্স্ট ডিভিশনের দল বদলের জন্য 5 ও 6 নভেম্বর এই 2 দিন সময় ক্লাবগুলোর হাতে। 20 ক্লাবের মধ্যে প্রথম দিন আনুষ্ঠানিকতায় যোগ দেন 9 ক্লাবের 47 ক্রিকেটার। ওই 9 ক্লাব হলো বিকেএসপি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও উত্তরা ক্রিকেট ক্লাব। সিসিডিএম এর আশা, দ্বিতীয় দিন দলবদল সম্পন্ন করবে বাকি 11টি। জটিলতার অবসান চায় সংগঠকদের একাংশ। অনেক প্লেয়াররা এসেছে, দলবদল সুন্দরভাবে হচ্ছে। খেলাধুলার মাঝে কোনো সংকট আসার আর ঠিক মনে করি না। খেলোয়াড় যেখান থেকে উঠে আসে সেই পাইপলাইনটাকে যদি বন্ধ করে দেয় অফিসিয়ালরা, এটা দেশের ক্ষতি।
এটা ক্লাবের ক্ষতি এবং প্লেয়ারদের ক্ষতি। বিসিবি নির্বাচনের ভোটের আগে থেকেই ঢাকার ক্লাবগুলোর বড় একটা অংশের রোষানলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ভোটের পরও বয়কটের ডাক দিয়েছিলেন তারা। পরে অনেকে অংশ নিতে চাইলেও 43টি ক্লাব বর্তমান বোর্ডের অধীনে খেলবে না জানিয়ে চিঠি পাঠায়। যদিও সেসব তোয়াক্কা করছে না বিসিবি। দলবদল শেষে 18 নভেম্বর ফার্স্ট ডিভিশন লিগ শুরু করতে বদ্ধপরিকর বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নানা সমালোচনার পর ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচের জন্য হামজা শমিদদের নিয়ে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাভিয়ার কাবরেরার 27 সদস্যের স্কোয়াডে ফিরেছেন রহমত মিয়া, কাজিম শাহরা। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোদের ছাড়াই 23 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে AIFF। এদিকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে টিকিট নিয়ে ভালো সাড়া পাচ্ছে ক্রিকেট। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে আগেই, কিন্তু বিগ ক্ল্যাশ এখনো বাকি। বাংলাদেশ ভারত দ্বৈরথের অপেক্ষায় ফুটবল ভক্তরা। হাই ভোল্টেজ সে ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ সান্ত্বনা জামালদের জন্য। প্রাথমিক স্কোয়াড না দিয়ে ক্যাম্প শুরু করায় তীব্র সমালোচনার পর অবশেষে দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে নেই বড় কোনো চমক। হাভিয়ার কাবরেরার 27 সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন কাজিম শাহ, জায়গা পেয়েছেন রহমত মিয়া। প্রত্যাশিতভাবেই দলে আছেন হামজা, শমিদ, জায়ান আহমেদরা। কার্ডের নিষেধাজ্ঞায় নেপালের বিপক্ষে ম্যাচে থাকছেন না ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীকে ছাড়াই এবার লাল সবুজের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। লিস্টন কোলাসো, রাহুল আপুরাও নেই ভারত দলে। পারফেক্ট নাম্বার 9 না থাকায় বাংলাদেশ দলের জন্য জয় পাওয়াটা সহজ হবে বলে মত সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলের। ইন্ডিয়া দলে কিন্তু আসলে প্রপার নাম্বার 9 এবং লিস্টন কোলাসো আসলে যেভাবে উইং থেকে গেমটা অপারেট করে, তো ওই জায়গাটাতে কিছুটা দুর্বলতা থাকবে। তাই মনে করি যে বাংলাদেশ দলের জন্য কিছুটা হলেও সহজ হবে এই ম্যাচটা, বিকজ তাদের নাম্বার 9 সুনীল ছেত্রী এবং লিস্টন কোলাসো এবং মিডফিল্ড আপুর মতো এত ট্যালেন্টেড প্লেয়াররা যেহেতু থাকবে না, এটা বাংলাদেশ দলকে কিছুটা আমি বলবো যে মোটিভেশনের জায়গা থেকেও কিছুটা সহজ করবে। যেহেতু সমিত সোম এবং জায়ানের ইনক্লুশনের দলটা আরো বেশি স্ট্রং হয়েছে এবং হামজা তো রয়েছে। আমি মনে করি যেহেতু হোম ম্যাচ, তারা যদি তাদের বেস্ট পারফরমেন্স করতে পারে, আমি মনে করি ম্যাচটা জিততে পারবে। এদিকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে টিকিট ছেড়েছে ক্রিকেট, যেখানে বেশ ভালো সাড়া মিলছে সমর্থকদের কাছ থেকে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের তুলনায় টিকিট বেশি বিক্রি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কালোবাজারি ঠেকাতে এবার বেশ কিছু নতুনত্ব এনেছে সংস্থাটি। ভুটানের ম্যাচের তুলনায় আমাদের প্রোগ্রেশনটা ভালো। কিছু টিকিট বাকি আছে, বাট এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। টিকিটে আমরা এবার তো 2টা নতুনত্ব নিয়ে আসছি। প্রথমত হচ্ছে টিকিটে যে কিউআর কোডটি যাচ্ছে, এটা এখন আপনি আমি যে কেউ চাইলে স্ক্যান করতে পারবো অ্যান্ড দেখতে পারবো যে টিকিটটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। অনেকেই দেখা যায় যে ব্ল্যাক মার্কেট থেকে টিকিট কেনে। আপনার ফ্যামিলি মেম্বারদেরকে টিকিট দিয়ে দিবেন যারটা। সো আপনি আপনার পোর্টাল থেকে আপনি 4টা টিকিট কিনেছেন, একটি টিকিট চাইলে আসলে অন্য একজনের নামে ট্রান্সফার করে দিতে পারবেন আর কি। কয়েকদিনের মধ্যেই ছাড়া হবে ভারত ম্যাচের টিকিটও। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ক্রিকেট প্রসঙ্গ, স্টিভেন স্মিথকে অধিনায়ক করে অ্যাশেজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে রয়েছে নতুন চমক ওপেনিং ব্যাটার স্যাম কনস্টাসের পরিবর্তে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জ্যাক ওয়েদারল্যান্ড। দলে ফিরেছেন মার্নাস লাবুশেইন। অভিষেকের পর থেকে আলোচনায় অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার স্যাম কনস্টাস। মাত্র 5 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার নেই কোনো আহামরি কীর্তি, তবে উইকেটে তার ব্যাটিং অ্যাপ্রোচ তাকে এনেছে আলোচনায়। এবার ভিন্ন কারণে আলোচনায় এই ব্যাটার। 21 নভেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। সেই ম্যাচে অজি একাদশে জায়গা হয়নি কনস্টাসের, যদিও তাকে একাদশে রাখতে সুপারিশ এসেছিল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার থেকে, ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকেও। তবে পার্থ টেস্টে জায়গা হয়নি 10 ইনিংসে 163 রান করা কনস্টাসের। তার পরিবর্তে প্রথমবারের মতো অজি একাদশে ডাক পেয়েছেন জ্যাক ওয়েদারল্যান্ড। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে প্রথম 2 ম্যাচে 50 পেয়েছেন ওয়েদারল্যান্ড। পরের ম্যাচেই খেলেছেন 94 রানের ইনিংস, যা নজর কাড়ে নির্বাচকদের। 31 বছর বয়সী এই ওপেনার এখন অপেক্ষায় আছেন জাতীয় দলের অভিষেকের। তবে কনস্টাসকে নিয়ে অতিরঞ্জিত আলোচনা থেকে সবাইকে বিরত থাকতে বললেন অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি। বরং এই ব্যাটারকে ক্রিকেটে মনোযোগী হতে বললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক।
স্যামির জন্য আমার খারাপ লাগছে, ও যাই করে তা শিরোনাম হয়ে যায়। দেশজুড়ে শিল্ড ক্রিকেটে তার বয়সী বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার খেলছে, সবাই সেরা ক্রিকেটার হওয়ার প্রক্রিয়ায় আছে। স্যামিও তার ব্যতিক্রম নয়। কনস্টাসের উচিত খেলায় মনোযোগ দেয়া, তার উপর যে দৃষ্টি দেওয়া হচ্ছে তা অতিমাত্রায় নজরবিহীন। চোটে ছিটকে পড়া নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের পরিবর্তে এই দলের নেতৃত্ব দিবেন স্টিভেন স্মিথ। দলে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস লাবুশেন। স্কোয়াডে রাখা হয়েছে দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে, যদিও মূল একাদশে জায়গা পাবেন যে কোনো একজন। অজিদের বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, নাথান লায়ন। বাড়তি পেসার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন শন অ্যাবট ও ব্রেন্ডন ডাগেট। আর ব্যাটিংয়ে ট্রাভিস হেড, জশ ইংলিশ, ওসমান খাজা, অ্যালেক্স ক্যারিরা সামলাবেন দায়িত্ব। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভিন্ন ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। বেলজিয়ামের ক্লাব ব্রুগার মাঠে আতিথ্য নেবে স্প্যানিশ জায়ান্টরা। তবে ইনজুরির দুশ্চিন্তা থাকা এই ম্যাচে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে লামিন ইয়ামালকে। এদিকে বিগ ম্যাচে এতিহাদে বরুশিয়া ডর্টমুন্ড পরীক্ষা সিটিজেনদের। দুটো ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এলচেকে হারিয়ে ক্লাসিকো হারের ক্ষত একটু হলেও কমিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এবার কাতালানদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের পরীক্ষা, প্রতিপক্ষ ক্লাব ব্রুগা। খেলোয়াড়, কোচিং স্টাফ আর ভক্তদের নিয়ে প্রায় 1300 জনের বহর পৌঁছেছে বেলজিয়ামে। তবে পরীক্ষাটা সহজ নয়। চলতি মৌসুমে এই বেলজিয়ান ক্লাব নিজেদের মাঠে এখনও অপরাজিত, 7 ম্যাচে জয় 6টা। ইনজুরি জর্জরিত বার্সার জন্য এমন পরিসংখ্যান নিশ্চয়ই মাথা ব্যথার। লেভানডস্কি কেবলই ফিরেছেন চোট কাটিয়ে। ইনজুরি শঙ্কা আছে লামিনে ইয়ামালেরও। 18 বছর বয়সী এই তারকার প্লেইং টাইম নিয়ে চিন্তা ভাবনা চলছে বার্সা মহলে। এটা এমন নয় যে আপনি বলতে পারবেন হ্যাঁ ঠিক হয়ে গেছে বা 1 সপ্তাহের পরে ঠিক হবে। এটা আমাদের সবার জন্য, মেডিকেল স্টাফ কিংবা লামিনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর আমি কি বলতে পারি, সে ভালো আছে, সে যখন খেলতে পারবে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে মাত্র 2বার এই বেলজিয়ান ক্লাবের মুখোমুখি হয়েছে বার্সা। দুবারই ফলাফল পক্ষে এসেছে স্প্যানিশ জায়ান্টদের। এবারও পূর্ণ 3 পয়েন্টে চোখ হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। এদিকে রাতের বিগ ম্যাচ এতিহাদে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। এই লড়াইয়ে নিজেদের ঘরের ছেলে আর্লিং হল্যান্ডকে সামলানোই বড় চ্যালেঞ্জ জার্মান জায়ান্টদের। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ফুটবলার হিসেবে টানা 5 ম্যাচে গোল করার সুযোগ হল্যান্ডের সামনে। এই টুর্নামেন্টে ফেভারিট তার দলও। 7 দেখায় জার্মান ক্লাবটি মাত্র একবার হারিয়েছে সিটিজেনদের। তবে চলতি সংস্করণে দুই দলের অবস্থা অনেকটা একই রকম। 3 ম্যাচে সমান 7 পয়েন্ট। আর ইংলিশ ক্লাব একটু বেশি পছন্দ ইয়েলো ব্রিগেডের। শেষ 4 ম্যাচে 3বারই জিতেছে তারা। পেপ গার্দিওলার দলের বিপক্ষেও এমন কিছুই চাইবে বরুশিয়া। সাব্বির মিথুন, সময় সংবাদ। দুবাই গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগ সিজন 3 সম্পন্ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আল দাইদ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপা লড়াই ড্রাগন টাইটান্সকে 16 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্রাগন ওয়ারিয়ার্স। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাই ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগ সিজন 3 ফাইনাল। শারজার আল দাইদ ক্রিকেট গ্রাউন্ডে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয় ড্রাগন ওয়ারিয়র্স ও টাইটান্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে 16 রানে জয় তুলে নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে ড্রাগন ওয়ারিয়র্স। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ড্রাগন ওয়ারিয়র্সের কাজী মোহাম্মদ রিফাত। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় ড্রাগন টাইটান্সের আলভি। প্রতি ম্যাচে একাধিক উইকেট শিকার করে সেরা বোলার নির্বাচিত হয়েছে ড্রাগন ওয়ারিয়র্সের সাজিদ। 6 দলের এই টুর্নামেন্ট মাঠে গড়ায় 1 মাস আগে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণ করা সব দলকেই পুরস্কৃত করা হয়। উৎসাহ দেওয়ার জন্য আমরা এই ধরনের খেলার আয়োজন করি এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকবে এবং তরুণ সমাজ বিভিন্ন ক্রাইম জগৎ থেকে দূরে থাকবে। তরুণ সমাজ খেলাধুলায় যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের অলওয়েজ আমাদের যারা কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তারা যেভাবে এগিয়ে আসতেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমাদেরও ফিউচার প্ল্যান হলো সবসময় আমাদের যারা ইয়ং স্টার আছে তারা যদি এগিয়ে যেতে পারে, বাংলাদেশ এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে
সুষ্ঠু বিনোদন আমাদের প্রকাশ পায়, যেহেতু আমরা সারাক্ষণ কর্মব্যস্ততার মধ্যে থাকি। খেলাধুলা মানুষের মন মানসিকতা বিকাশ করে। দুবাই গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন গত 3 বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত একাধিক ক্রীড়া সংগঠন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। পেশাদারিত্বের ছাপ রেখে প্রবাসী খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আলহামদুলিল্লাহ রানার আপ হয়েছি এবং সামনে চেষ্টা করবো আরো ভালো কিছু করার। ক্রিকেট বলেন, অন্যান্য খেলা বলেন, এগুলির মধ্য দিয়ে আজকে প্রবাসের মাটিতে আমাদের ভাবমূর্তিটা উজ্জ্বল হচ্ছে। টুর্নামেন্টে নেক্সট 4র্থ রাউন্ডে আমরা আরো বেশি টিম ছাড়ার জন্য অনুগত থাকবো এবং আমরা আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আরব আমিরাতে আইসিসির অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে ক্রিকেটের প্রতি প্রবাসীদের অনুরাগ বাড়িয়ে দিয়েছে। ফলে অসংখ্য ছোট ছোট ক্রিকেট টিম তৈরি হয়েছে আমিরাতের বিভিন্ন প্রদেশে। বিত্তশালী প্রবাসীরা এই ক্রিকেট টিমগুলোকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসলে প্রবাসীদের অপরাধ প্রবণতা অনেকটা কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজের ফাঁকে প্রবাসী বাংলাদেশিরা আমিরাতের বিভিন্ন প্রদেশে এই ধরনের খেলাধুলার আয়োজন হরহামেশাই করে থাকে। সঠিক পরিচর্যা পেলে এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পেতে পারে। শিবলাল সাদিক, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা নিয়ে রোমাঞ্চিত মোহাম্মদ আশরাফুল টান দিচ্ছেন না সমালোচনায়। অবশ্যই আমার পাস্ট আছে, সেই পাস্টে আমি সবার কাছে মাফ চেয়েছি, স্বীকার করেছি, শাস্তি হয়েছে, আবার ফিরেও এসেছি। এক একজনের এক একটা মতামত থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নেই। বিপিএল নিয়ে এবারও বড় পরিকল্পনা বিসিবির। থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট। কমতে পারে বিদেশি ক্রিকেটারের সংখ্যা। এবং সমালোচনার পর অবশেষে ভারত ও নেপাল ম্যাচের জন্য 27 সদস্যের স্কোয়াড ঘোষণা। বাফুফের আছেন হামজা, সমিত, জায়ানরা, ফিরেছেন রহমত ও কাজিম শাহ। ভারত দল থেকে বাদ সুনীল ছেত্রী। এই ছিল খেলার সময়। প্রবাসীর সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। প্রবাসীর সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।